মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কি না? যারাই জুলুম করবে তাদেরকে পরাজিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট, কথা বলে ঠিক কিনা? পৃথিবী কাঁপানো ফিরাউনকে আল্লাহ পাক পানি খাওয়ায় বিদায় করছে। নমরুদের মতো পৃথিবী কাঁপানো শাসককে আল্লাহ পাক ল্যাংড়া অসুস্থ আহত মশা দিয়ে বিদায় করছে। আবু জাহেলের মতো জালেম আর বেঈমানকে আল্লাহ পাক 11 বছর 13 বছরের বালক দিয়ে কুফা কাট করে দিয়েছে। বুশের মতো পৃথিবী কাঁপানো জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন সাংবাদিকের জুতার বাড়িতে সাইজ করছে, কথা বলে ঠিক কিনা? এদেশেও যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট স্কুল কলেজে পড়া ছাত্রদেরকে দিয়া সাইজ করছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে, রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য তত নিকটে, কথা বলেন ঠিক কিনা? আর মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। আজকে মনে করেন আপনাদের এলাকায় নদী আছে, কথা কয় না, নদীর সামনে দেখবেন কিছু কিছু মানুষ পানি আটকে রাখার জন্য বাঁধ দেয়, বাঁধ, কথা কি বুঝতে পারছেন? ওই বাঁধ দেয়া হয়, যখন দেখবেন নদীর পানি এতটাই বেড়ে যায়, অনেক সময় ও বাঁধকে ভেঙে ফেলে দেয়, তাহলে পানির স্রোত কমে না বাড়ে? পানির স্রোতের গতি কমে না বাড়ে? আজকে ইসলামে, এদিকে খেয়াল করেন, আজকে ইসলামকে থামানোর জন্য সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে, বাঁধ দেওয়া হয়েছে। ইসলামকে থামানোর জন্য হাজারো ষড়যন্ত্র চলতেছে। মনে রাখবেন, ইসলামের সামনে জালেম আর বেঈমানরা যে বাঁধ দিয়েছে, একবার যদি ইসলামপন্থী মুসলমানেরা এই বাঁধ ভাঙতে পারে, ওই জালেম বেঈমানেরা ওই স্রোতে ভাসতে ভাসতে বুড়ি গঙ্গার চুবানি খাবে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি কখনো বুকের তাজা রক্ত দিতে হয়, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে লাগে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, তুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চাইতে পারেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই হরিপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আছেন ব্যাগ নেন, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আছো বাবা ব্যাগ নে, রুমাল নে, আল্লাহর ঘরের জন্য সর্বনিম্ন হলে 100-200 টাকা দেওয়ার চেষ্টা করবেন, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। আল্লাহ আপনাদের দানগুলো কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সবাই মেহেরবানি করে দান করবেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন, আমি মুসাফির, আমার হাতে দেন, আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আপনাদের সবাইকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। স্বেচ্ছাসেবক যারা আছে বাবা তাড়াতাড়ি করে মাঠে নামো, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে চলে যান। মহিলা প্যান্ডেলে চুল পাঠায় দেন। আমার মা বোনদের বসে আছেন, মা আমি জানি ঠাকুর গায়ের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনদের বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন আল্লাহর ঘরের জন্য। মা যে যা পারেন যতটুকু পারেন আপনারা দান করবেন। আল্লাহ মহিলা মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। মেহেরবানি করে যায় যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই। তাড়াতাড়ি দেন। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি করে দেন। সময় কম, জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, আলোচনায় চলে যাব। লা ইলাহা, জোরে লা ইলাহা। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মা বোনদেরকে দান করে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। লা ইলাহা। মাহফিলের সভাপতি না, মাশাআল্লাহ, কম হয়ে গেল না সভাপতি? আলহামদুলিল্লাহ, এটাই ঠিক আছে। এর আগে তো দেখা হয়েছিল, দেয় সবসময় পাশেই থাকে। আলহামদুলিল্লাহ, বেশি চাপাচাপি গুলো আবার ঝামেলা। যারা মোহাম্মদ হামিদুর রহমান সোহেল ভাই, আমাদের ভাই, উনি ওনার বাবা মার জন্য দোয়াচ্ছে 10,000 টাকা। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উনি আরো দেবেন ইনশাআল্লাহ। এটা কম হয়ে গেছে, সভাপতি হিসেবে আরেকটু দেওয়া লাগে। কি কর 1020? হ্যাঁ লাগবে, সেটাই তো করছি, আমি তো বুঝতেছি। লিল্লাহি তাকবীর। যারা মোহাম্মদ হামিদুর রহমান সোহেল ভাই দানটা কবুল করেন, বরদানে শামিল করেন। এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। মঈনুদ্দিন তহসিলদার নগদে 1000 টাকা। জোরে কোন মারহাবা। দান করেছেন 1000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোন ঠেকা মনে করে রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা। জোরে কোন মারহাবা। ভাই গেছে, সবাই একটু দেন আল্লাহর ঘরের জন্য, বাজান দেন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় বাজান যে যা পারেন দেন। ওনার মিসেস শাবানা আন্টি, আন্টিও 1000 টাকা দিয়েছে। জোরে কোন মারহাবা। আল্লাহ শাবানা দান করেছে 1000 টাকা। আল্লাহ দানটা কবুল করো, বরদানে শামিল করো। এই দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আর কি নাম বলেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘোড়ার বেগে 2-1 বস্তা সিমেন্ট দিতে পারেন। হুজুর আল্লাহর ঘরে মহব্বত করে আমি 5 বস্তা সিমেন্ট দেব। 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে বলেন হুজুর আমি দেব ইনশাআল্লাহ। আমি তাহাজ্জুদ করে দোয়া করব। বাজান প্রচুর শীত পড়ছে, তবে আলহামদুলিল্লাহ এখন কুয়াশাও নাই, শীতও নাই, একটা মোটামুটি ভালো পরিবেশ না? হ্যাঁ, আমি চাদর নিয়ে আসলাম, এখন চাদর খুলে ফেলে দিছি, শীত চলে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে বলেন। আছে কেউ? আছে কি?
হারেসা বেগম এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কেউ আছেন বাজার নবীর ঘর, আল্লাহর ঘর মসজিদের জন্য, হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ, আল্লাহর ঘরের জন্য বাজান দেন, মসজিদের জন্য দান করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ আপনার জন্য দোয়া করে বাজান, যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনি কবরে শুয়ে থেকেও সব পাবেন। একটু মেহেরবানি করে 10-এর লাঠি 1-এর বোঝা, হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো, নামটা লেখেন। কি নাম? কি? কালু ভাই, কালু ভাই 1 বস্তা সিমেন্ট। না ভালো নাম কি? মোজাম্মেল নাকি? তমিজউদ্দিন সরকার, ভাই নাম তমিজউদ্দিন সরকার। দোয়া করা দরকার, আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহর ঘরের জন্য 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কেউ নাই, তাহাজ্জুদ পড়ে দোয়া করবো আজান আপনার জন্য, বলেন হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। খুব দ্রুত গতিতে দিলে দেন, না দিলে ওয়াজে চলে যাব। বলেন কি নাম? আছে সোনা ভাই আমার, কলিজের ভাই, টাকাওয়ালা সম্পদওয়ালা ব্যবসায়ী ভাই আমার, বলেন হুজুর আমি 5 বস্তা দেবো। লেখেন হুজুর আমার নাম লেখেন, বলেন কি নাম? কি নাম ভাই? 5 বস্তা সিমেন্ট দিবেন আল্লাহর ঘরের জন্য। আরে ভাই অনেক মানুষ আছে 50-100 বস্তা দেওয়ারও ক্ষমতা আছে, বলেন কি নাম? কি নাম? রফিকুল ভাই, রফিকুল ইসলাম ভাই বিশিষ্ট ব্যবসায়ী। 5 বস্তা সিমেন্ট জোরে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিল রহিমা সুন্দরী, জোরে খান মারহাবা। আমাদের আইয়ুব ভাই দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কি নাম? নাম ছাড়া একজন 550 টাকা মহিলা মানুষ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা বান্দিরা দেয়। সহসভাপতি বাজানেরা কই? কি কিছু করছে না এবছর? আছে মুরব্বীরা আছে, সাইবুদ্দিন চাচা কই? ফয়সাল হক, ময়নাল হক, আয়নাল হক কই? আর এক মহিলা আমার বোন, বোনেরা কত ভালো, কয় হুজুর নাম বলা লাগবে না, 500 নেন, মারহাবা কর। আল্লাহ আমার বোনের দানটাকে কবুল করেন, ফাতেমার সাথে আল্লাহকে জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমার মা বোনদের নেক হায়াত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, স্বামীর পাশাপাশি বহু যেন কোটিপতি হয়, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে মা বোনেরা কোটিপতি হবে ইনশাআল্লাহ। জি আর কে আছেন ভাই? তাড়াতাড়ি করে দেন, দেন না দিলে ওয়াজে চলে যায়। আছে আছে আছে, সহসভাপতি বাজানেরা কই? চাচা নাই, কি হচ্ছে? সহসভাপতি নাই, একজনও নাই। ময়নাল কার নাম? না ময়নাল নাই, না উনিও নাই। কালকে আসবি? আচ্ছা ঠিক আছে, আসো। আর কেউ থাকলে দেন ভাই, না দিলে চলেন আলোচনা চাই। আর কেউ আছেন বাজান? আল্লাহর ঘরের জন্য পিতা মাতা রুহের মাগফিরাত কামনা। হুজুর আমার মা নাই বাবা নাই, একটু দোয়া করবেন হুজুর। আমি দিলাম 5 বস্তা সিমেন্ট, আমি 2 বস্তা দেবো, আমি 1 বস্তা দেবো, হুজুর লেখেন আমার নামটা লেখেন, 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, বলেন না আল্লাহর ঘরের জন্য। ভাই আছেন? কেউ আছেন? সোনা ভাই আমার হাতটা তোলেন, নামটা বইলে দেই, দোয়া করে দেই। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, আমার আশা পূরণ করেন, আল্লাহ আপনার জীবনের আশাগুলো পূরণ করে দেবেন, জোরে বলেন আমিন। আল্লাহর ঘরের জন্য দান করেন বাজান, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবে। বলেন কি নাম? কি নাম? নাম কি বাজান? ইউসুফ আলী। ইউসুফ আলী ওনার নাম? ইউসুফ আলী। কথার মধ্যে না জোরাত আলী যায় না, একেবারে খালি 1 বস্তা সিমেন্ট নাকি না 1000 টাকা? আব্দুল জলিল মসজিদের সেক্রেটারি আব্দুল জলিল মাত্র 10 বস্তা। সেক্রেটারি কম হয়ে গেল না? সেক্রেটারি সাহেব কই? আব্দুল জলিল সাহেব কই? সেক্রেটারি মহোদয় কই? আপনি আসেন। আব্দুল জলিল সাহেবের আগমন, আসেন তাড়াতাড়ি আসেন। ওই চাচার নাম ইউসুফ আলী লেখছেন। ইউসুফ আলী 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। বাড়ি কই? চেনেন না? আর কেউ আছেন ভাই দেওয়ার মতো? আছে আছে, ওই সাইডে কেউ আছে? হাত তুলে তো দেখা যাচ্ছে না। আপনার নাম আব্দুল মতিন? আরে হোক, মতিন আর মাতিন একই কথা। এ মাতিন, মাতিন লেখেন। বাড়ি কই? শামীম হুমায়ুনের বেটা। বাপের নামও জানেন? মাশাআল্লাহ।
শামীম হুমায়ুনের বেটা আমাদের মাতিন সাহেব আব্দুল মতিন, আল্লাহ কবুল করেন। লিল্লাহে তাকবীর। মসজিদের সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। তাড়াতাড়ি ভাই, দিলে দেন, না দিলে চলুন ওয়াজে যাই, আর কষ্ট দেব না। কই সভাপতি, কই সেক্রেটারি? হ্যাঁ, এরা কেউ দেখাইছে সেই তো সিয়ারা, মাশাআল্লাহ। কি খবর? 10 বস্তা দিয়ে বেঁচে যাবে মাত্র। পারবেন তো, আল্লাহ অনেক দিচ্ছে, কম টাকার মালিক লয়, কিন্তু বহুত কিছু আছে। যাক, আলহামদুলিল্লাহ। মসজিদের সেক্রেটারি আব্দুল জলিল সাহেব 20 বস্তা, জোরে কোন মারহাবা। মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সভাপতি কই? মসজিদের সভাপতি দেশের বাইরে না, বাইরে আছে, খেদমতে আছে। ঠিক আছে, খেদমত করুন। আচ্ছা, যে যা পারে লিখে দেন, আমরা একটু আলোচনায় চলে যাই। আছে আর কেউ দেওয়ার মতো আছে? দিলে দিবেন, না দিলে 1 মিনিটের মধ্যে চলেন ওয়াজে যাই। হ্যাঁ, ওয়াজে চলে যাই। কি নাম? এ জিয়া ভাই, জিয়া জিয়া, উনি 1 বস্তা সিমেন্ট। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম। ঠিক আছে, জিয়া ভাই 1 বস্তা লিখছেন, আল্লাহ কবুল করেন। কি নাম? আর কি নাম বলেন? চলেন, না হলে ওয়াজে যাই। মাইনুল বন্ধুর ওয়াইফ সরকারি চাকরি করে, উনি নিজে ভেটেরিনারি বড় একটা দোকান, হ্যাঁ। 1 বস্তা লাগাইছে, এটা মানা যায়? কি কর ইসলামী মাইন্ডের চাকরি খাইবেল দেবো নাকি আমরা? বলেন। হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, একেবারে আল্লাহ ব্যবসা দিছে, টেকা দিছে, চাকরি দিছে, আর দিবি কি? কি দিলে খুশি হবেন কর? আমরা সেই দোয়াই করতেছি। হ্যাঁ উনি আছে হুজুর। ভাই ভাবি, চাকরি এলে মিলে তো এমনি 5 বস্তা হয়। দুইটা বলছে, ইশারা দিচ্ছে না? বাড়াই দিচ্ছে। আপনি তো 2 ছিলেন, না না, উনি, আমি বললাম যে কয়টা, উনি বললেন আমি 5টা চাইছিলাম। এটা মাঝখানে এমন এক ভেজাল করে দিলেন। আচ্ছা, ওকে, এই বছরে 2টা মানে দিলাম, সামনে বছর নিয়ত করেন 5 বস্তা দেবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমিন। আলাউদ্দিন ভাই খেদমতকারী, আজকে মাহফিলের খুব পরিশ্রমী ব্যক্তি আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই খেদমতকারী, খুব পরিশ্রম করছে মাহফিলের জন্য। উনি 5 বছর 5 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমিন। আর কে আছেন? এই টাকাগুলো নেন ভাই। মহিলা প্যানেলে, পুরুষ প্যানেলে ব্যাগ পাইছেন, টাকাগুলো আসছে। হ্যাঁ, সব টাকা পাইছেন ভাই, এই টাকাগুলো নিয়ে যান ভাই। আর কেউ দেওয়ার মতো আছেন? দিলে দেন, সময় নাই আর, এখন ওয়াজে চলে যাব আমরা। তারপরে আপনারা গোপনে প্রকাশে লিখে দিতে পারেন। আখিরি মোনাজাতে সবার জন্য পাইকারি দরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। আমরা দিতে থাকেন আর আমরা নিতে থাকি। বলেন। মোজামিল 3 বস্তা, মোজাম্মেল 3 বস্তা, আল্লাহ কবুল করেন। হেড মিস্ত্রি হেড মিস্ত্রি মোজাম্মেল ভাই 3 বস্তা, জোরে কোন মারহাবা। আর কেউ আছেন বাজান? চলেন ওয়াজে যাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে যে আপনি লিখে দেন, আমরা না করবো না তো। হ্যাঁ, আপনারা লিখতে থাকেন। চলেন, লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাই না? আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? সত্যি কি কোরআনের তাফসির শুনবেন? কার কার আল্লাহর এই কোরআনের তাফসির শোনার নিয়ত আছে? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। এই কোরআনকে শুনতে চান, এই কোরআনকে জানতে চান? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ঠিক আছে, আপাতত 12টা পর্যন্ত বসে থাকার নিয়ত করেন। পড়া বসা করা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না। সবাই একটু ধৈর্য সহকারে 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, হাদিজা থাকবে না? কয়টার দিকে যাবে? 9:30। তোমার পরীক্ষা কেমন হবে তোমার উত্তরে বোঝা যাচ্ছে। বাঁচতেছে 10:30। আর বেটা তুমি কও 9:30। কি পরীক্ষা দিবে তুমি? ও পরীক্ষা দিতে যাবে 9:30। দেখছেন, আমরা আবার বুঝতে আর এক ভুল করলাম। ও যে কালকের পরীক্ষার টাইমের কথা বলছি, আমি বলছি বাবা তুমি চলে যাবা কখন? কয়টায় যাবা? আর আধা ঘন্টা। ঠিক আছে, তুমি সাইডে যাও, বসো, যাও সাইডে যাও।
না না, ওর থেকে উঠতে আমার রাগ হতে পারে বাবা। তুমি এখনই সাইডে বসো, সামনে বসে আসো না, কর্নারে বসো। যারা 12টা পর্যন্ত থাকতে পারবেন না, এরকম নিয়ত যাদের আছে, আস্তে করে সাইডে যা বসে থাকেন, ঠিক আছে? আর আমরা যারা 12টা পর্যন্ত আমার সাথে থাকতে রাজি আছেন, কোরআনের কথা শোনার নিয়ত আছে, সহি কথা, স্পষ্ট কিছু কথা, সুন্দর কিছু কথা আলোচনা হবে, যারা শুনতে রাজি আছেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আশা বসাকে কবুল করেন। আচ্ছা, এমন কিছু আলোচনা হওয়া দরকার যে আলোচনাগুলো শুনলে অল্পতেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বোঝেন না? হুজুর এত ওয়াজ শুনতেছি, কই পরিবর্তন হতে পারতেছি না। অল্প কিছু ওয়াজ করেন, যাতে অল্প আমলেই জান্নাতে যাওয়া যায়। কি বলেন? প্রত্যেকটা মাহফিল যেন হয় আমাদেরকে পরিবর্তন করার উদ্দেশ্যে। প্রত্যেকটা মাহফিলে যাব, সেখান থেকে কিছু নেব, এই যে আমল করব, যাতে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়। কি কথা ঠিক আছে তো? আমি কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। কি কথা কন না কেন? আরো আস্তে কোন? ঠিক। আল্লাহ পাক তার মুমিনদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে। ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন। কথা কও। হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কি না? মুনাফিকেরা চান্স পাইলে ইসলামকে জবাই করে ফেলে দেয়। কথা বলেন। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফিরদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। কুরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23। বাতিলের হবে 22 ইনশাআল্লাহ। বলেন কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন আমার কথা? চলেন এদিক খেয়াল করেন। এ ভাই আশেপাশে কথা বলেন কেন? এই পোলাপান, এই ধৈর্য নিয়ে বসো, চিল্লাপাল্লা করবা না। এলে কি মহিলারা গল্প করছে? হ্যাঁ মা, মনে মা কথা বলা যাবে না। আপনাদের আওয়াজ যেন আমাদের কান পর্যন্ত না আসে। মা, আপনাদের কথাও পর্দা, এটা বুঝে একটু চুপ থাকবেন। মা, আমি জানি ঠাকুর গায়ের মা বোনেরা অনেক সহজ সরল, নম্র, ভদ্র, বিনয়ী। আল্লাহ আমার মা বোনদেরকে ধৈর্য ধারণ করে আজকের এই কোরআনের তাফসীর শোনার তৌফিক দান করেন। একটু চিল্লায় কোন আমিন। তার কোনো ভূমিকা নাই। এইবার জবান ছেড়ে সবাই একটু মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন, কণ্ঠ উজাড় করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু
আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে এই সূরাটি কখন নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে, একটু কি বলার দরকার আছে? আমি কি একটু বলবো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ দিবেন, অনেকে তাকবীরও দিতে চায় না। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলে টিকে না। একজন আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। আপনারা এদিকে খেয়াল করেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? আপনাদের আওয়াজই বলে দিবে জায়গা নরম চলবি না গরম চলবি। একটু আওয়াজ দেন। ভয় আছে? দিন বদলাইছে। এখনকার মঞ্চ থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাবি, গেলে বক্তাক ধরবি, আপনার ভয় আছে? তাহলে আওয়াজ দেন। হক কথা বলা লাগবে, যা আছে কপালে হবে কাল সকালে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারক দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না। আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি যখন ছুটির ঘন্টায় বারে মারে, টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নবীজি এক সাহাবী রানের উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেক মুসলমান আজও বুঝলাম না। 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়াও আছে না না? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। 8টি পদ্ধতিতে নবীদের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতেও নাই, আপনাদের হাতেও নাই। সংক্ষিপ্ত কথা যে কথা বলতে চাই, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই 7টি গুণাবলী যার ভিতরে থাকবে সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। কেউ যদি ঢাকা গুলশানে বাড়ি বানাইতে পারে, তার একটা ভাবি আলাদা, হুজুর ঢাকা গুলশানে আমার বাড়ি আছে, ঢাকা উত্তরায় আমার বাড়ি আছে। এ বাজান গো আমার, আজকের আলোচনা শোনার পরে ঢাকা গুলশানে বাড়ি নয়, উত্তরায় বাড়ি নয়, যদি গোলাম রব্বানির কথাগুলো শুনে আমল করতে পারেন, জান্নাতুল ফেরদাউসে আপনার নামে জায়গা বরাদ্দ হয়ে যাবে। দুনিয়ার গুলশানের বাড়ি দরকার নাকি জান্নাতের বাড়ি দরকার? কারণ এই গুলশানের বাড়ি একদিন থাকবে, থাকবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাতের ভিতরে যে আল্লাহ বাসস্থান দেবে, এটা কখনো শেষ, কখনো শেষ, কখনো শেষ? বিশ্বাস রাখেন তো? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান, আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে। হাত নামান, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক, সুপারস্টার, ফুটবলার, ক্রিকেটার, এরা বুঝি সফল। কথা বলে না কেন? আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। ভালো করে বুঝবেন। আপনাদের এলাকায় একটা দোকান আছে না? বাজার, বাজার কি বাজার? আচ্ছা, হরিপুরেই যায়। বরতুলি বাজার ছোট নয়, হরিপুরে যায়। বরতুলি বাজারও বড়। হ্যাঁ, বড় আছে। তাহলে বরতুলি বলে খুশি হবেন না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই বরতুলি বাজার, মনে করেন আল্লাহর একজন বান্দা এখানে আছে, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। বোঝেন তো নাকি? টমেটো, আলু, বেগুন এগুলো যারা বিক্রি করে, এদের কি কি বলে? সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা, যে বটতলিতে সবজির দোকানদার, ওই ইমানদারের দাম কম না বেশি? আরেকটু জোরে কম। তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানের দাম 4 পয়সা আল্লাহর কাছে নাই। ওই বেঈমানেরা ক্ষমতাতে দুনিয়ার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলা বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য বাজান ভালো করে বুঝবেন, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার ঈমান নামের পাসপোর্ট লাগবে। কথা কয় না কে? জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। যার ঈমান নামের পাসপোর্ট আছে তার জান্নাতের ভিসা লাগবেই, লাগবেই ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। জোরে বলেন কি লাগবে? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ডোনাল্ড ট্রাম্প দুলে ভাইয়ের ঈমান আছে? কথা কয় না? আছে। ও যত বড় ক্ষমতাদার হোক, ও দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কি? ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না। অনেক মানুষকে ক্ষমতা দিয়েও আল্লাহ সাইজ করে। কথা কন? পরিবেশ পরিস্থিতি এমন দাঁড়ায়, সিয়ের থুয়ে ভেগে যাওয়া লাগে। কথা কন? রাগ করতেছেন? চলেন না সামনের দিকে যাই বাজান। মন খারাপ করবেন না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে ভালো করে বুঝবেন বাজান, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? পৃথিবীতে আমার টাকা না থাকে, আমি হতে পারি রাস্তার একজন রিক্সা চালক, ভ্যান চালক, ভিক্ষুক, মিসকিন, কিন্তু আমার ভিতরে কি আছে? ঈমান আছে। আমি নরেন্দ্র মোদীর চাইতেও দামি, কারণ আমার কি আছে?
কথা বলা লাগবে। যার ঈমান আছে আল্লাহর কাছে দাম আছে, যার ঈমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কথা ক্লিয়ার? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? এবার এই জায়গায় হাত দেন, বুকে হাত দেন, হাত দিয়ে বলেন, বিশ্বাস করে বলেন আপনারা সবাই মুমিন তো? বলেন আমরা মুমিন। বলেন আমরা মুমিন। মুমিন তো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই তো? এইবার চলেন ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহ অনেক জ্ঞান আপনাদেরকে দিয়েছেন, আমি খুশি হইলাম। এবার শোনেন, জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। ভালো করে বুঝবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। কথা বলেন, বান্দার হিসাবটা আল্লাহ শুরু করবেন কি দিয়া? সালাত দিয়ে। প্রথমেই নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি বান্দা ঠিকঠাক ভাবে দিতে পারে, বাকি হিসাবে যদি একটু 19-20 ত্রুটি ধরাও পড়ে, শুধু নামাজের হিসাবটা ঠিকঠাক হওয়ার কারণে বাকি হিসাব আল্লাহ খুব বেশি কড়াকড়ি করবে না, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পকেটে তুলে রাখেন, 9টার পরে ভাবিক সাথে নিয়ে বইলেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার শোনেন, গভীর মনোযোগ। যদি সালাতের হিসাবে আপনি ধরা খেয়ে যান, আটকে পড়েন, সালাতে যদি কমতি হয়, তাহলে বাকি হিসাব আপনার জন্য আরো কঠিন হবে, কড়াকড়ি হবে, হিসাব দেওয়াই কঠিন হয়ে দাঁড়াবে। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে বলেন, আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, আমি কিন্তু কথা বলতেছি, শুনতেছেন আপনারা, কিন্তু এই কথাগুলো আজ থেকে 1500 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে সব কথা কার? আমি খালি অ্যাডভাইস করতেছি, আমি বাঁশিতে সুর তুলতেছি, বাঁশিওয়ালা কে? ভালো করে বুঝবেন। এই জায়গাতে আল্লাহ তাআলা কত সুন্দর করে 1 নম্বর আয়াতে বললেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এইবার শোনেন, মুমিন বান্দার 1 নম্বর গুণাবলী আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। তাই বলে কি যুবক তোমরা কি মনে করছো আল্লাহ তোমাদেরকে ভুলে গেছে? যায়নি। 4 নম্বর গুণাবলীতে আল্লাহ যুবকদের ওয়াজ করছে। কে করছে? ওই 4 নম্বর গুণাবলীতে যুবক আর যুবতীর ওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা বসে আছেন, কি মনে করছেন মা আপনাদের কথা আমি ভুলে গেছি? না, মহিলাদের ওয়াজ হবে। কি বলেন, হবে না? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে। কথা বলেন, আজকে ওয়াজের মাধ্যমে ওই মা বোনদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা বলে ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, খালি ধৈর্য ধরেন। যুবক, তুমিও যুবক, আমিও যুবক, তোমার মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। এবার চলেন স্টার্ট করি কথা। কষ্ট হচ্ছে? 1 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার?